সূরার ঘটনা আপনাদের সামনে বলবো। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামল। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামল। দেখবেন ওই সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো ঘটনা জিকির করেছেন। কি ঘটনা জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুজিজা দান করেছিলেন। কি মুজিজা? সুলাইমান নবী মানুষের ভাষা তো জানতেন, বলতেন, জীব জন্তুর ভাষা পর্যন্ত জানতে পারতেন। গাইয়ের ভাষা জানতেন, সারকের ভাষা জানতেন, সাপের ভাষা জানতেন, পাখির ভাষা জানতেন, পিঁপড়ার ভাষা জানতেন। সুলাইমান নবী এগুলা সমস্ত জুবান ভাষা বলতে পারতেন। আমরা বলি না কোকড়ো কোক, ছাগল যেমন ভ্যাঁ করে ভ্যাবায়, কুকুর যেমন ডাকে, পিঁপড়ার ভাষা তো, পিঁপড়ার কথা তো আমরা শুনতেই পাই না, কিন্তু সুলাইমান নবী জানতে পারতেন। একদিনকার ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম, ভালো করে শুনবেন, সুলাইমান আলাইহিস সালাম নিজের লাই লস্করকে সাথে করে জিনের আলাদা দল, মানুষের আলাদা দল, পক্ষের আলাদা দল, এই সমস্ত জামাতে নিয়ে রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে। হাঁটছেন রাস্তা দিয়ে, আর রাস্তা পথে যখন আমরা হাঁটি তখন পিঁপড়া বাঁচিয়ে বাঁচিয়ে চলি না, মানুষজন বাঁচিয়ে চলি ভাই বলেন তো? মোটর সাইকেল চালায়, হাইটা যায়, সাইকেল চালায়, মানুষ যেন ডোলে না যায়, ছাগল মুকরি যেন সামনে না পড়ে, এটাকে বেঁচে চলি। কিন্তু পিঁপড়া অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, কোনোদিন বাঁচি? জোরে বলেন ভাই, বাঁচি কি আমরা? পায়ের তলে আইলো যে যখন মনে সেখানে গেল, আমরা হেঁটে চলে যাই, এটাই না? তো সুলাইমান আলাইহিস সালাম লাইলাস করে কেনে রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, আর পিঁপড়ার খেয়ে যত জামাত ওরা রাস্তার উপরে চলে এসেছে। আমাদের যেমন মোড়ল, গ্রামে একটা মোড়ল আছে, মেম্বার আছে, সামেতি আছে, সারপঞ্চ মুখী আছে না নেই? তো পিঁপড়ার খেয়ে তা মোড়ল আছে। আল্লাহর কোরআন বলছে, আমার কথা নেই, কোরআনে দেখবেন খুলে সূরাতুন নামলে, পিঁপড়ার খেয়ে একটা মালিক রাজা, ও রাজা পিঁপড়াটা অন্য পিঁপড়াকে ডাকছেন। কি ডাকছেন? রে পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও। ভালো করে শুনবেন, রাজা পিঁপড়ে, মোড়ল পিঁপড়ে, মুখিয়া পিঁপড়া অন্য পিঁপড়াকে ডাকতে বলছেন, ও পিঁপড়ার দলেরা তোমরা শোনো, তোমরা যদি নিজের নিজের জান বাঁচাতে চাও, নিজের নিজের যদি প্রাণ বাঁচাতে চাও, তোমরা নিজের নিজের তাড়াতাড়ি করে খালে তোমরা ঢুকে যাও। কেন ঢুকে যাও? ওই যে দেখো সুলাইমান নবীকে, তার সাথে কত ফৌজ আছে, সুলাইমান নবীর দিকে তোমরা তাকাও, তার সাথে কত লস্কর আছে, সেই ফৌজ তোমার উপরে পা চাপিয়ে দিতে পারে। ওরা বেখেয়ালিতে আছে, হয়তো তোমাদের দিকে ধ্যান নাই, বেখেয়ালিতে রাস্তা দিয়ে হাঁটে চলে যাবেন, তোমরা তাদের পায়ের তলাতে চলে আসবে, তোমরা চলে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ও পিঁপড়ার দল রে, যদি তোমরা নিজের 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 যদি তোমরা জান টাকা বাঁচাতে চাও, তোমরা নিজের নিজের খালের ভিতরে তোমরা ঢুকে যাও। যেমন কথাটা বলা, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই রুকো, এক কদম আর তোমরা পা বাড়াবে না, কারণ ওই পিঁপড়াতে যে নিজের পিঁপড়াকে ডাকতে যেটা কথা বলেছেন ও বুঝে নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আগে কি ঘটনা ঘটলো না ঘটলো আমি ঘটনার দিকে যাব না, আমার বলার উদ্দেশ্য আয়াতটার তরজমা বা আয়াতটা সামনে জন্য আমি শোনালাম। এই লালবাথানি গ্রামে বা অন্য অন্য গ্রাম থেকে যত গার্জিয়ান এসেছেন, আপনার উপরে আমার উপরে দায়িত্ব, মোড়লি পেয়েছেন, আপনি গার্জিয়ান হয়েছেন, বাড়ির বাপ হয়েছেন, চাচা হয়েছেন, মুখিয়া হয়েছেন, মেম্বার হয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দান করেছেন। এটা হলো আল্লাহ তাআলার একটা দয়া নিয়ামত। এই নিয়ামতের হক আদায় করতে হবে। কি হক আদায় করতে হবে? এক পিঁপড়া যদি, যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, সেই পিঁপড়া যদি অন্য পিঁপড়াকে বাঁচার জন্য যদি বলে যে তোমরা নিজের নিজের খালে ঢুকে যাও, যদি নিজের জান বাঁচাতে চাও, আল্লাহ যে আপনাকে 5টা বাপের গার্জিয়ান করেছেন, আল্লাহ যে 5টা বেটির গার্জিয়ান করেছে, আপনি যে 50 ঘরের মোড়ল হয়েছেন, আপনি যে একটা পঞ্চায়েতের মুখে হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যেটি নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলাকে আপনাকে সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? কিন্তু আমরা বাপ কি করছি? বাপ কতখানি জিম্মেদারি আদায় করছি? 5টা বেটা আছে, কত বেহায়া বাপ বেটাকে বলছে, যত রে তোর ভাইয়ের ওই বিড়ি গেলে একটা নিয়ে তো যত। কত বাপ এমন আছে, বেটা সামনে আছে, মেরে দিলে ওর সামনে কি এই যে ইট ভাট্টা ধরিয়ে দিলে, মুখে বিড়ি সিগারেট ধরিয়ে দিলে, আপনি বলেন বেটা 5 বছর 7 বছর
10 বছরকার বয়স, এত সুন্দর আপনাকে নিয়ামত দান করেছেন, আর সেই বেটার সামনে যখন আপনি বিড়ি খাবেন, আর আপনার বয়স যেদিন 80 বছর হবে, সেদিন আপনার বেটা আপনার মুখের সামনে বিড়ি খাবে, আপনি তখন কি বলবেন? তোর কি লাজ শরম কিছু নাই রে? লাজ শরম কেন হবে? যখন ওর বয়স ছিল 5 বছর, সেদিন যে ওর সামনে আপনি বিড়ি ধরিয়া খেয়েছেন, ছেলে তো মনে করছে আর বাপ খেয়েছে তাই আমাকে খেতে হয়। ভাববে না? ভাববে না? আর একটাই মাত্র আপনাকে কোরআনের একটা ঘটনা শোনাবো, বাস। আমি বলেছি 15 মিনিট আপনাকে সামনে মাত্র ওয়াজ করবো, আর একটা ঘটনা 2 মিনিটে শোনাবো। কোরআন একটা সূরা আছে, সূরা আলে ইমরান। কোরআন একটা সূরা আছে, সূরা মারিয়াম। দুটা সূরা মিলিয়ে বাস 2 মিনিটে দুটো একটা ঘটনা শেষ করবো। কি ঘটনা? একজন মহিলা, যার নাম হলো হান্না। মহিলাটার নাম কি মনে রাখবেন? মহিলাটার নাম কি? কথা বলেন, মহিলাটার নাম কি? হান্না। হান্নার পেটে সন্তান। মহিলাদের পেটে যখন সন্তান হয়, মা খালারা জানতে পারে যে হ্যাঁ আমার পেটে সন্তান ধরেছে। হান্না পেটে সন্তান হয়ে গেল, নজর মানছেন। যেমন আপনি নজর মানছেন, আল্লাহ চকের জমিনটা, লালবাথানি চকের ওইখানটা 1 কাঠা জমিন আছে, জমিন কিনতে পারলে 10,000 টাকা মাদ্রাসার জালসাতে দান করে দেবো। আল্লাহ জি, আমার যদি বেটা হয়ে যায়, বেকার বেটা জন্ম হলে আমি একটা রোজা করব। আল্লাহ আমার অমুক কামখান হয়ে যেত, আমি এই কাজ করব। নজর মানছেন না? মানেন না? মা হান্নার পেটে সন্তান, নজর মানছেন। কি নজর মানছেন? এই রব্বুল আমিন, ভালো করে শুনবেন। মা হান্নার পেটে সন্তান, মা হান্না নজর মানছেন রব্বুল আমিন। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, মা আমি তার কামে খাবো না, আমি তার দোকানদারি করা খাবো না, দুনিয়াদারি করা খাবো না, চাকরি করা খাবো না। আমি আল্লাহ জি, এই সন্তান যখন আমার দুনিয়াতে চলে আসবে, আমি আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। আমার এই ছেলেটা আল্লাহ তোমার ঘরে আজান দিবে, মা আমি নাকি পাবো। আমার ছেলে নামাজ পড়বে, মা আমি নাকি পাবো। ছেলে আমার মসজিদে সব মসজিদ ঝাড়ু দেবে, মা আমি নাকি পাবো। আমার ছেলে মুসাল্লিরাকে পানি তুলে তুলে দিবে, মা আমি নাকি পাবো। আল্লাহ আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। পেটে সন্তান, মা নজর মেনে নিলেন। আল্লাহ সন্তান যদি দুনিয়াতে আসে, আমি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর কোরআনের কথা বলছি, মা নজর মেনে নিলেন। মার নজর কি? ছেলে, ছেলের নজর মানে বেটা। এখনকার মতন নয়, চল রে সাহেব মান চল, আল্ট্রাসাউন্ড করবো, দেখছি বেটা আছে কি না বেটি আছে। তখন ছিল না এগুলা কিছু। দিন গেল, মাস গেল, সময় গেল। এবার যেদিন 9 মাস 10 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়াতে সন্তান দিলেন, ছেলেও দুনিয়াতে আওলাদ হলো। হান্নার পেট থেকে মেয়ে জন্ম হলো। কি হলো? ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হয়ে গেল। মা আফসোস করে বলছে, রাব্বুল আমিন আমি নজর মেনেছিলাম, আল্লাহ যদি আমার পেট থেকে ছেলে হয় তোমার ঘরের জন্য আমি দিয়ে দেব, কিন্তু আল্লাহ জি আমার পেট থেকে বেটা না হয়ে আল্লাহ বেটি হয়ে গেল। বেটি মানুষ মসজিদে কেমন করে যাবে? মাসে মাসে 4 দিন 5 দিন 5 দিন করে তো যেতে পারবে না। পুরুষের সামনে কেমন করে যাবে? পুরুষের সাথে কেমন করে থাকবে? রব্বুল আমিন আমি এখন কি করব? আমি নজর মেনেছিলাম, আল্লাহ তুমি যদি বেটা দাও তোমার ঘরে দিব, কিন্তু আল্লাহ জি বেটা না হয়ে বেটি জন্ম হয়ে গেল। এবার আপনাকে আর একটা কথা বলে দিয়ে জায়গাতে বোঝার জন্য, বেটা দেওয়ার মালিক কে? জোরে বলেন, বেটা দেওয়ার মালিক কে? বেটি দেওয়ার মালিক কে? কিন্তু কত মানুষ এখানে আছেন বা গ্রামে আছেন, যদি স্ত্রীর পেট থেকে 2টা 3টে 4টে খালি বেটি হয়ে যায়, বেটা না হয়, বলবে এই তোকে রাখবো না বাড়িতে, তোকে তালাক দিয়ে দেবো, তোকে খাইতে দেবো না, তোকে এই করবো, তোকে ওই করবো। কত ভাই তো এমন আছেন যে বিবিটাকে সব সময় জ্যাক 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 করবে। কত শাশুড়ি এমন আছে ওকে ঘুঁচা মেরে মেরে কথা বলবে। বাড়িতে যদি যা যা ঢেঁড়িতে ঝগড়া হয়, তাও মায়েরা খালারা কি বলবেন জানেন? এই লিস্সি লাগানি মাগি, আল্লাহ তোর নিয়ত দেখে তোকে পেটে দিয়েছে, তুই বেটার মুখ দেখতে পাবি জীবনে। আল্লাহ কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহকে যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখি। তাই বেটা বেটি দেওয়ার ফয়সালা কার? আল্লাহর। আল্লাহর কাছে এটা ক্ষমতা আছে। যদি মানুষের কাছে থাকতো, তা হান্না নজর মেনেছিল বেটার, কিন্তু মানুষের কাছে থাকলে বেটাই হতো, বেটি হতো না। এবার আফসোস করে বলছেন, আল্লাহ এটা তো বেটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এবার
হান্নাকে ডাক দিয়ে বলছেন, হান্না রে, বেটি হয়েছে বলে তুমি মন খানা খারাপ করিও না। কে বলছেন? আল্লাহ বলছেন, হান্না, বেটি হওয়ার কারণে তুমি মন খানাকে খারাপ করিও না। এই হান্না, আমি আল্লাহ যেটা তোমাকে বেটি দিয়েছি, এটা কোনো সাধারণ মেয়ে ছেলে নয়, এটা কোনো সাধারণ বেটি ছেলে নয়। লাল বাথানি গ্রামে যত বেটি ছেলে আছে রে, ওই বেটিদের মতো এটা বেটি নয়। দুনিয়াতে অন্য অন্য জায়গাতে আরো বেটি ছেলে যেগুলো জন্ম হয়েছে, ওই বেটি ছেলের মতো নয়। আল্লাহ নিজে বলেন, আমি তোমার বেটিকে আলাদা ভাবে আমি জন্ম দিয়েছি, তার মান সম্মান আলাদা। আল্লাহ নিজে বলছেন, এই হান্না, তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম। বেটির নাম কি রাখো? মারিয়াম। আগে কে ঘটনা কি হলো না হলো টাইমে যতই না, আধা ঘন্টা এদিক ওদিকে হয়েই গেল। আগেকার কি ঘটনা ঘটলো না ঘটলো ওদিকে আমি আর যাব না কোনোদিন। আবার আল্লাহ বাচ্চা রাখাতো। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য, এই আমার লালবাথানি এলাকার যত ভাই, যত মা জালসাতে শুনে এসেছেন, আপনি কি হান্না বলতে পারবেন না? হান্না যদি নজর মেনে থাকে, আমি আমার বেটা যদি হয়, আল্লাহ তোমার ঘরে দিয়ে দিব। আপনার মনটা কি এটা চাহে না? আল্লাহ আমার 5টা বেটা হয়েছে, একটা বেটাকে আমি হাফেজে কোরআন করব। আল্লাহ আমার 5টা বেটা হয়েছে, একটা বেটাকে আমি মৌলানা করব। আল্লাহ আমার 2টা বেটি হয়েছে, একটা বেটিকে আমি হাফেজা করব, একটা বেটিকে আমি বানাত দেব, একটা বেটিকে আমি ডাক্তার মাস্টার করব। আল্লাহ আমার ছেলের নামাজ পড়িতে যাই না, আমি আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে আমি দিয়ে দেব। এরকম কি মন জাগে না ভাই? সন্তান হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত যদি বরবাদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন, ছেড়ে দিবেন না ভাইরে। তবে আধা ঘন্টা সময় বেঁচে গেছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া হলো একটা কি মাল, মাল মাল হলো একটা নিয়ামত। 1 মিনিট আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমার মাথাতে টুপি সেদিন থাকবে না, শরীরে জামা কাপড় সেদিন থাকবে না, পরনে পায়জামা সেদিন থাকবে না, পায়ে চপ্পল জুতা সেদিন থাকবে না। রাসূল বলেছেন, যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছি, ওরকম দুনিয়াতে থেকে আবার আল্লাহর সামনে কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠতে হবে। কথাটা শোনা পর নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে কি মায়ের লোক মতলব সব থাকবে আর মায়ের লোক গলাকে উলঙ্গ? নবীজি বললেন, হ্যাঁ, যেমন কথাটা বলে দেওয়া। এবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা নবী গো, সেই দিন নিজের ইজ্জতের কেমন করে আমরা রক্ষা করব? এবার নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কে কাপড় পিন্দা আছে আর কে কাপড় পিন্দা নাই সেই দিন দেখার মতো মানুষের সময় হবে না। আয়েশা, মানুষ শুধু একটাই কথা সেই দিন বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হায়রে আমার নফস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? মানুষ হাই হাই করবে। সেই দিন নবীজি বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। দয়ার নবী বলেছেন, উম্মত রে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন হিসাবের কাঠ করাতে মানুষ দাঁড় করাবেন। আজকে জালসা শুনতে এসেছেন, যতক্ষণ মন হলো শুনলেন, বসে চলে যাবেন, কেউ আপনাকে বসাতে পারবে না। না পারবে? কেউ বসাতে পারবে না। যখন মন হলো আইলেন, যখন মন হলো চলে গেলেন। কিন্তু নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, মানুষের সামনে মানুষরা আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে। নবীজি বলেছেন, 5টা সওয়ালের যতক্ষণ পর্যন্ত মানুষ হিসাব না দিতে পারবে, 1 কদম পা আগে হটতে পারবে না, 1 কদম পা পাছে হটতে পারবে না, 1 কদম ডান কিংবা বাঁ দিকে হটতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের 5টা জিনিসের সওয়াল না দিতে পারবে। 5টা জিনিসের সওয়াল যতক্ষণ আল্লাহকে না দিবে, রাসূল বলেছেন, 1 কদম আগে পিছে কোনো দিকে হটতে পারবে না। বাস বুঝার জন্য 1 মিনিটে মনে করেন এটা কিয়ামতের দিন, মনে করলেন শুধু বুঝার জন্য, আজকে কিয়ামতের দিন আমি 5টা সওয়াল আজ আপনারাকে করব। যদি পারেন দিতে জবাব আলহামদুলিল্লাহ, না পারলে জান শাশুড়ার পর তৈরি করেন যে আল্লাহ আমি কি করলাম জীবনে। 1 নম্বর সওয়াল, নবী বলেছেন, আন উমারিহি ফিমা আফনাহু। 5টা সওয়ালের মধ্যে প্রথম নবী বলেছেন, মানুষ সওয়াল, প্রথম মানুষকে সওয়াল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আন উমারিহি ফিমা আফনাহু,
80 বছর জীবন দিয়েছিলাম, 100 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 50 বছর জীবন দিয়েছিলাম, 30 বছর 20 বছর জীবন দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছো মৃত্যু পর্যন্ত তোমাকে 70 বছর 80 বছর 100 বছর তোমাকে জীবন দিয়েছিলাম। বান্দারে তোমার এই জীবনটার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার এই জীবনটা কোন কাজে তুমি লাগিয়েছো? বান্দা তোমাকে আমি 80 বছর 100 বছরকার জীবনটা দিয়েছিলাম, এটা আমার তো একটা খুব বড় নিয়ামত। এই নিয়ামতটা তুমি কোন জায়গাতে লাগালছো? এবার আপনি বলেন জীবনের হিসাব দিতে পারবো ভাই? জোরে বলেন জীবনের হিসাব দিতে পারবো? বাস এক মিনিট, পারবো হিসাব দিতে? আজকে কয় তারিখ হলো? কথা বলেন কয় তারিখ? এপ্রিল মাসের 30 তারিখ। আরে জীবনের হিসাব জাগা। যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে বলি মৌলানা, কিংবা আপনাকে বলি ভাইজি, এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত জীবনের হিসাব ধরে যায় 30 দিনকার মতো আপনি হিসাব দিয়ে দেন। কতটি মিথ্যা কথা বললেন, কতটি সত্য কথা বললেন, কতটি নমাজ পড়লেন, কতটি নমাজ ছাড়লেন, কাকে নারাজ করলেন, কাকে রাজি করলেন, কাকে গাল দিলেন, কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন। এই মুসলমান, 30 দিনকার আমরা হিসাব দিতে পারবো না। যদি 30 দিনকার হিসাব যদি আমরা দিতে না পারি, তাহলে রব্বুল আমিনের সামনে আমরা জীবনের হিসাবটা কেমন করে দিব? নারে তাকবীর! ভাই আমার, তাহলে আরো 4টা বাঁচলে ইনশাআল্লাহ হায়াত রাখাতে বলবো। তবে ভাইরে, এই করতে 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 শেষের দিকে একটা নিয়ামত আছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা তুমি যে আজ 5 বিঘা জমির মালিক, তুমি যে আজ 5 খান ট্রাক্টরের মালিক, তুমি যে 3 তলা বাড়ির মালিক, তুমি যে 10টা ভৈঁসের মালিক, এই মালটা তুমি কেমন করে কামালছো আর কোন জায়গাতে তুমি খরচ করেছো, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন পারবো? পারবো ভাই? হিসাব দিতে পারবো না। তবে ভাইরে, মাদ্রাসা হলো একটা বড় নিয়ামত। আজ মাদ্রাসা আছে বলে কতটি আলিম ওলামা এখানে আছেন। মাদ্রাসা আছে বলে মাদ্রাসা থেকে পড়ে আমার আপনার জানাজার নামাজ পড়াইবে, বিয়ে শাদীতে মৌলানা হাজির হবে, ভালো মন্দতে হাজির হবে। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, একটা জানোয়ার যেমন কোনোর জন্য শরীয়ত নাই, কোনো ভালো মন্দর পার্থক্য করতে পারে না, আমরা মানুষ হয়েও ভালো মন্দর পার্থক্য করতে পারবো না। মাদ্রাসাই বন্ধ হয়ে যায়, মুলবি যদি না হয়, শরীয়ত বিন যদি না জানে, তাহলে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কেমন করে বিয়ে পড়াইতে হয়, সুন্নাত তারিকা কি জানতে পারবো ভাই? ধরে বলেন পারবো কি? এই মাদ্রাসা চালাইতে হবে, এটা একটা আল্লাহর দেওয়া খুব বড় নিয়ামত। এই জন্য দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন, এই বছরে মোটামুটি আমার 3 বেরাসা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখানকার লোক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর দান করতেও ভালো, আজ শুনতেও ভালো, খুবই ভালো। তবে দেখি কোন এমন একটা লোক আছেন আজকে, মৌলানা 1 লক্ষ টাকা আমি এই মাদ্রাসার জন্য দান করে দিলাম। 5000 টাকা আবু তালিব আমার জ্ঞান ঠিকুলায় মাদ্রাসা, মাশাআল্লাহ। এবং দেখি কোন মৌলানা আল্লাহর বান্দা আছেন 1 কাঠা 8 কাঠা 2 কাঠা জমিন দান করতে পারবেন, যে মাদ্রাসার পাঞ্জরকার জমিন হোক, ডিহির জমিন হোক, বা মাঠে ময়দানে কোনো জায়গার জমিন হোক, মৌলানা আমি 1 কাঠা 8 কাঠা জমিন দান করলাম, বিক্রি করে যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেবো। ভাইরে, আমি আপনি মরে যাব, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু মরার পর কিচ্ছু সাথে যাবে না। কো বাদশাহ সিকান্দার, তার নাম জানছেন আপনারা, সবাই শুনেছেন। মরার টাইমে বেটারাকে বলছেন, বেটা আমি যখন মরবো, মরার পরে জানাজা পড়ে যখন আমাকে তোমরা কবরস্থানে নিয়ে যাবে, তখন আমার 2খানটা হাত কাফন থেকে তোমরা কি করবে, বাহির করে রাখবে। বেটারা বলছেন, আব্বা কেন? বলছে, বেটারে দুনিয়ার মানুষ জানে যে বাদশাহ খুব বড় একটা দুনিয়ার বাদশাহ, যেন আমার হাত 2খানটা দেখে দুনিয়ার মানুষ দেখে আর বলে, দেখো বাদশাহ সিকান্দার এত বড় বাদশাহ হওয়া থাকতো সত্ত্বেও খালি হাত দুনিয়া থেকে চলে গেল, কিচ্ছু নিয়ে গেল না। আপনি এটা মনে করছেন আমার মরার পর আমার বেটারা দান করবে? কখনো না। আপনি যেমন আপনার বাপকে মনে করতে পারেন না, 100টাতে 2টাই লোক মনে করছে, এরকম আপনার মরার পর আপনার বেটারা আপনার নামে দান করবে কি করবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আসেন তো দেখি, 1 টাকা দেবেন, 1 টাকা আমি নিব, তবে একটা আপনার রাখলাম 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকা কিংবা 25,000 টাকা দিনে বলা 1টা 2টা লোক
এবং সাথে 1 কাঠা 8 কাঠা অনেক জমিন পাওয়া গেছে। মায়েরা খালারাকে বলবো, দেখি আমার কোনো মা খালা দাদি নানি আছেন, গলার এখানটা হার দিতে পারবেন, পায়েল দিতে পারবেন, পান দিতে পারবেন, নাকের কানের দিতে পারবেন, কিংবা অনেক মায়েরা খালা ছাগল বকরি বাড়িতে পুষছে, 1টা 2 টাকায় ছাগল গালা দান করতে পারবেন। আমার হাতে সর্বপ্রথম আমার একজন নানা সুবহানপুর থেকে সুবহানপুর থেকে কাঁসার বদনা আর একটা কাঁসার বদনা বিবি পানফুল, মাশাআল্লাহ, সুবহানপুর থেকে কাঁসার একটা বদনা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, দেখেন একজন মহিলা আর একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য খুব খেদমত করেন, মাদ্রাসার খাদিম, কি নামটা? আবু তালিব। আবু তালেব। হ্যাঁ, যে আবু তালেব নবীজির চাচা, মুসলমান হয়নি কিন্তু নবীর জন্য অনেক কষ্ট করেছেন, দিনের জন্য কষ্ট সহ্য করেছেন, সেই নামে নাম আবু তালেব সাহেব 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মতিউরের মা এটা কি? এই দেখেন মতিউর রহমান সাহেবের মা একটা কাঁসার গিলাস আর 500 টাকা দান করেছেন। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দা বান্দেরকে তামাশা। আল্লাহ আবু তালেব সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। বিবি পানফুল সাহেবা আল্লাহ 500 টাকা একটা কাঁসার বদনা দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ 500 টাকা একটা কাঁসার গিলাস দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ 500। শুনতে পেলাম মা বাবা মারা গেছে, হারে মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, মা বাবা কত বড় নিয়ামত। আজ মা যদি থাকতেন, আল্লাহ রে, মাকে মা বলে ডাকতো, আব্বাকে আব্বা বলে ডাকতো। আল্লাহ, তারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একজন 500, আর একজন 500। মাশাআল্লাহ, 500 টাকা আব্বাস কারির বাপ 500 টাকা জমা করেছেন। বলুন আমিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। তো মহিলা প্যান্ডালে চাদর দেন, আপনারা মহিলা প্যান্ডালে চাদর দিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, মন ভরে আপনারা চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান মায়েরা খালারা। এবং আসেন তো দেখি, 5000 টাকা দামের একটা দাম পেয়েছি। 2 নম্বরে 5000 দেনাওয়ালা কে আছেন দেখি? আল্লাহর কোন বান্দা 5টা লোক 10,000 10,000 10,000 করে, 5টা লোক 15,000 15,000 করে, 5টা লোক 20,000 20,000 করে, এবং একটা লোক এলাকাতে দেখে কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন 50,000 লাখ টাকা। মোহাম্মদ মুজিবুর রহমান 5000, মা মারা গেছে, বাপ জিন্দা আছে। আমার নানার ভাইয়ের নাম মুজিবুর রহমান জি, আছেন এখানে? আমি তো আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যেটা আমার কাছে আগের 2 বছর থেকে নাকি? মাশাআল্লাহ। আর নানা মুজিবুর রহমান সাহেব মা মারা গেছেন, আব্বা আব্বা জিন্দা আছে। আব্বা জিন্দা আছেন 5000। 10 করে দেন না? ঠিক আছে, আর 5000 টাকা করে দেন। জি, পরে দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আমি দান কোনোদিনই পিছে হটেনি, হার না আজ পিছে হটবে না। একটু জোরে বলেন নারে তাকবীর। আমার নানা জান মুজিবুর রহমান সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ তাআলা। লেখেন না, নগদ করে দিবেন? নগদ করলেন না? হ্যাঁ, নগদ করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ রব্বুল আমিন। পরিবার 2টা লাখের সোনা 310 টাকা। এই দেখেন মঞ্জুরের পরিবার মারা গেছে। মারা গেছে স্ত্রীটা। দেখেন 2টা সোনার লাখের কাঁসার বদনা থালি আর 300 টাকা 310 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হে রব্বুল আমিন। দেখো আল্লাহ তোমার বান্দেরকে তামাশা, আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও। এই মানুষের হাফিজ এসে করিমের মা, আব্দুল করিমের মা, বেটা হাফিজ। এই দেখেন বেটার জন্য একটা কাঁসার বাদনা উপর থেকে 200 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও। এটাকে দিলেন। এই দেখেন বেনামিতে আমার একজন নানা 1000 টাকা দিলেন। আপনারা ফিরে এটা মনে করিয়েন না মৌলানা 1500 টাকা দান চাইনি, তো আমরা কি করবো? জি, হারাতে দিতে পারবো না মোটা মোটা। আমি একটা টার্গেট রেখেছি। কোরআন কত পারার ভাই? জোরে বলেন, কোরআন কত পারা? 30 পারা। 30টা লোক আছেন, 1000 করে, একটা করে পারার দাম। না পারবেন কেউ 2 পারার দিবেন, না পারলে 500 করে। মাশাআল্লাহ, এই দেখেন আমার মৌলানা, মাশাআল্লাহ, আমার নানা মৌলানা ফারুক আজম সালাফি, 1 পারা কোরআনের দাম আজহার 1000 টাকা। মাশাআল্লাহ, আজহার লালবাগ থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ। আমার নানা
সাহেব লালবাগ থেকে 10,000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। নারে তাকবীর। 10 কলম চেয়েছি 10,000 করে, দুটো হয়ে গেল। নানা মুজিবুর রহমান সাহেব লালবাথানি 10,000। আমার নানা লালবাগ থেকে 10,000 টাকা হয়ে গেল মাশাআল্লাহ, দুটো হয়ে গেল। 3 নম্বরে দেখি কোন আল্লাহর কলম লাই 20 কলম, 10 কলম তো পুরে আছে। ও 10 কলম পড়ে আছে মাশাআল্লাহ। আচ্ছা বাড়বে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। 1000 দিলেন दुआ दान बापर नामे दुआ বাপের নামে 1500। কি নাম ভাই? একটু আগে বাড়তে হবে। কি আপনার নাম ভাই? ইন্তাজ আলী মাশাআল্লাহ। আর 500 দিয়ে 2000 পুরিয়ে দেন। দুপারা করে দেন ভাই, হবে না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই ইন্তাজ আলী সাহেব 1500 টাকা দেড় পারা করেন হয়ে গেল মাশাআল্লাহ। এখানে 1000। আমার মাওলানা ফারুক আলম সাহেব 1000 টাকা এক পারা করেন দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3 পারা হয়ে গেল। আফান আলীর মা 1700 টাকায় 3টে কাঁচের আহা, এই দেখেন আল্লাহ তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার খালাজান 1700 টাকা জমা করে দিলেন, উপর থেকে কাঁসার বদনা আল্লাহ জমা করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাজার হাজার করে কয়েক কলম দান করে দিলেন। আল্লাহ 10 করে 2 কলম দান হয়ে গেল, 5 করে আল্লাহ 2 কলম হয়ে গেছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আমিন। 5000 টাকা মা বাবার নামে দিয়েছি, আরো 500 টাকা দিল মা বাবার লেগে ছেড়ে ফেলে পড়েছে, দোয়া করে দেন। আপনি দিলেন মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই হিফজুর রহমান নাকি? আবু তালিব আহা, এই দেখেন এটা আবু তালেব ভাই। আহা, এই দেখেন মাদ্রাসার এটা খাদিম ওই বাঙ্কা বানালি মাশাআল্লাহ। তো হ্যাঁ হে ভাই, এ 700 300 এক পারা কোরআন যে হিত 1000 পুরিয়ে দেন ভাই। আহা, এই দেখেন দিলওয়ালা ভাই আছে আমার মাশাআল্লাহ। এটা লিবের ঘুরিয়ে নাকি দিবের তো মনে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বনালি থেকে ভাই 1000 টাকা এক পারা কোরআন জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মকমালপুরের 5টা 10টা পাঙ্খা ও আর ওর পরিবার 5টা। মাশাআল্লাহ। আলহাজ মুস্তাফা সাহেব মখমালপুর থেকে 10টা পাংখা আর ওনার স্ত্রী 5টা 15টা। তো হাজি সাহেব আছেন এখানে? কোনটা হাজি সাহেব? সালাম করবেন নাকি? ওই কুরসিতে বসে আছেন? আহা, বুজুর্গ মানুষ কত কষ্ট করে এসেছেন মাশাআল্লাহ। জয় কদম আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে কত ডেকে দান করবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ আইসান ভাই ভালো আছেন? কি আপনার নাম? কি লাগবে? কত দিলেন? এক বড়া 2 বড়া করে দেন ভাই। 2 বড়া করে দেন, 2 বড়া করেন দেন, আল্লাহ ভালো রাখবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 500 টাকা নগদ আর 1 বড়া ভুট্টা লিখে দেন ভাইয়ের নামে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও। ভালো আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ ভালো থাকেন। তো আমার হাজি সাহেব 5টা 10টা আর 5টা মিয়া বেবি মিলে 15 পাংখা হইলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 কাঠা জমিন দিবেন না হাজি সাহেব? দিয়েছেন। আজ দেন আধ কাঠা 1 কাঠা পারলে দিয়ে দেন আলহামদুলিল্লাহ। আজ দিলেন? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো চারটে ভুট্টা গালা দিয়ে দেন। আর 5টা বেশি দেন পাঙ্খা। আচ্ছা ঠিক আছে পাঙ্খা 5টা গালা পাংখা দিয়ে 20টা পুড়িয়ে দেন আপনি। 15 হেঁটে পাংখা আর 5টা দিয়ে 20টা পুড়িয়ে দেন। 20টা পাংখা পুড়িয়ে দেন। नारे तकबीर। मैकमैन थोड़ा आवाज बढ़ाइएगा भैया, किधर हैं आप? माशाल्लाह। हमार अलहाज मुस्तफा साहेब 20 पंखा जमा कर लेन मियां बीबीर नामे माशाल्लाह জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন দেখো তোমার বান্দার তামাশা। আল্লাহ আমার হাজি সাহেব মিয়াঁ বিবি মিলে 20 पंखा জমা করে দিলেন। আতাউর রহমান আপনি তো বাবা আতাউর রহমান মেরে তো মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হাজি সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল করে দাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন যতদিন দুনিয়াতে
বাঁচবে, ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আর চাষ তো ভাই সাইফুদ্দিন জি पंजरे আছে জি, জি। একটা মুরগির দরমার পয়সা দিয়েছি এক বছরকার মাশাআল্লাহ, তো ও 60,000 দিলে গো যে বাদে দিব ঠিক ঠিক ঠিক। তো কই আমার ভাই সাইফুদ্দিন, মাশা এদিকে আসেন, দেখেন সবকে চেহারা দেখে দেন একবারে। আহা হা হা। আমি পূর্ণিয়া জেলাতে একটা গ্রাম আছে ফারকিয়া, আরারিয়াতে, তো আমি ওখানে বলেছিলাম যে একটা টিচারের বেতন নিব, যতটি টিচার আছে যেটা আপনি গোছে নেবেন। তা আজাদ ঠিকাদার আমার মনে এসছে, নামটা মনে হয় তার, বলছে মৌলানা আমি দিয়ে দিলাম। এ বছর জালসাতে গেলাম তো বলছে মৌলানা দিতে আছে মাসে মাসে টাকা ইনশাআল্লাহ তাআলা। তো আমার নানা জান সাইফুদ্দিন, আহা হা হা, দিনের তলোয়ার 60,000 আমার হাতে আছে মাশাআল্লাহ। জি জি 1,60,000 বলছি ইনশাআল্লাহ। তো মানে 1,60,000 কয় যে মুখে দেখানো বলছি আগে এবারকার মুখ না নিওরা 1,60,000 কয় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মুরগির দরমা আছে আগে যা বছরকার ফাইসালা কাটি লেখছে সব থেকে পয়সা দিলাম মুরগি সাহেব মোকামিল ভাই আচ্ছা মুকাম্মেল, জি মাশাআল্লাহ। কত দিলে তো 60,000 আছেন, বাকি 60,000 আরো দিবে কইছে। 1,60 ফাইসালা আছে বলেছে আমার সুখ 160? হ্যাঁ জি সাইফুদ্দিন তুই দোয়া করো না না মোকামিল ভাই তুই দোয়া করো না জি 1 লাখ টাকা আপনি এখন না হলে পরে দিবেন, কিন্তু দিয়ে দিন ইনশাআল্লাহ 60,000 টাকা কি করে হ্যাঁ। 60,000 তো লেনু, আর 1 লাখ টাকা হ্যাঁ, আর 40,000 বাকি আর 40,000, চলো 1 লাখ করো 1 লাখ। না না শুন না ও কইলে জোরা যখন পড়বে আমি ফের দিয়ে দেবো টেনশন নিস না আচ্ছা 40 আপনার থাকলো, বাকি ওপর যা পারবেন আপনার। থাকলো বলেন না কালকে মরে যাবো তবে থেকে যাবে জি জি ইনশাআল্লাহ। না না আল্লাহ তাআলা দেখেন ব্যবস্থা দিয়েছেন, ইনশাআল্লাহ বার করবেন। তো আমার নানা সাইফুদ্দিন সাহেব ভাই 1,60,000 কইলে শেয়ার হবে 1 লক্ষ টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন না জি, সেতাবুর মাঝি গোধা মাঝি মাতিন মাঝি ঘাটালা 20,000 টাকা নগদ সেতাবর মাঝি, গুধা মাঝি আর মাতিন মাঝি মাতিন মাঝি 20,000 টাকা 20,000 টাকা, মানে এতটি মিলা 20,000, তিনজনে মিলে ওরা। তিনজনা মিলা মাশাআল্লাহ। গাট মালিক দোয়া কর দাও, দোয়া কর দাও। মাশাআল্লাহ। ভাই সাইফুদ্দিন সাহেব 60,000 নগদ, 40,000 আরো দিয়ে 1 লাখ টাকা পুরো করে দিলেন। লেখেন 40,000 টাকা লেখেন ভাই সাইফুদ্দিনের নামে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ মা বাপ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। এই আল্লাহ আমার মাঝি ভাইরা মিলে আল্লাহ 20,000 টাকা জমা করে দিলেন, 20 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। টিপিএস পাবলিক স্কুল যাবে স্যার কতটি? 10,000 ডিপিও পাবলিক স্কুল আসগর জামিল আসগর জামিল আসগর ডিপিও পাবলিক স্কুলের তরফ থেকে 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই আমার যার পকেটে টাকা নাই, অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন এখানে এখন, মাশাআল্লাহ। দেখেন অনলাইনে পাঠিয়ে দিয়েছে হার ভাই জামিল আক্তার সাহেব পাবলিক স্কুলওয়ালা, মাশাআল্লাহ 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। নাসিম মাস্টার 2 কন্ট্রোল মাস্টার মাতিন সাহেব 2 কুইন্টাল মাফে লেখেন। 20,000 ঘাটালা করেছিল জি। আরো 2,000 টাকা দিলে ওর বাপ মা মারা গেছে আহা দোয়া করেন। এই দেখেন